আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি, ন্যূনতম যতটুকু স্বাধীনতা ভারতের কাশ্মীরের মুসলমানদের তুলনায় আমরা একটু বেশি পাই, অথবা ভারতের যে কোনো অঞ্চলের মুসলমানদের তুলনায় বাংলাদেশে বসে যতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেন, এই স্বাধীনতাটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুসলমানেরা চিন্তা করেছিল, আল্লাহ রহম করুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপর, যিনি এই শিরক বিদাতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ। বাদশাহ আকবর তো ধ্বংস করে দিয়েছিল ইসলামকে। বাদশাহ আকবর দিনে ইলাহি প্রজেক্ট লঞ্চ করেছিল খালি হিন্দুদের সাথে মুসলমানদের মিক্সিং করার জন্য। শ্রী চৈতন্যর প্রজেক্ট শুধু এসেই ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে কালচারাল মিক্সিং করা। যেখানে এমনিতেই হিন্দুদের সংখ্যা বেশি, এমনি মুসলমানেরা নিজ ইমান আকিদা নিয়ে বাঁচার কথা নয়, সেখানে মুসলমান শাসকই চেষ্টা করতেছে হিন্দু আর মুসলমানের সংস্কৃতির মতো মিল তৈরি করতে। ফলত মুসলমান সমাজ শিরক বেদাত কুসংস্কারে ডুবে গেছে, ধ্বংস। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল যে একে তো মোগল বাদশারা, তারা একে তো না জ্ঞানের চর্চা করতেছে, আর একদিকে মুসলমানদের দিনদারিতা শেষ। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল এটার একটাই রাস্তা, জ্ঞান। জ্ঞানের বাতি যদি আমি না জ্বালাই তাহলে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নাই, শেষ। 190 বছর ব্রিটিশদের জুলুমের পর আর 70 বছর যাবৎ ভারতের জুলুমের পর এখনও যদি মুসলমানেরা ন্যূনতম টিকে থেকেছে, তাহলে এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওই জ্ঞানের বাতি দিল্লিতে বসে জ্বালিয়েছিল। সৌদি আরব থেকে, মক্কা থেকে জ্ঞান অর্জন করে কুতুবে সিত্তার দার্স দেওয়া শুরু করেছিল। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র তার নিজের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি, ইসহাক মুহাদ্দিস দেহলভির ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভি, যার প্রায় 1.5 লক্ষের অধিক সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যার ছাত্র ছিল মিয়া নাজির হোসেন দেহলভি। এখনও আফগানিস্তান থেকে শুরু করে একদম আরাকান পর্যন্ত যত জায়গায় দেখবেন আহলে হাদিস মসজিদ আছে, আহলে হাদিসের দাওয়াত আছে, নিশ্চিত থাকেন ওই জায়গাতে মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র ওখান থেকে দিল্লিতে জ্ঞান অর্জন করতে গেছে, নাজির হোসেনের কাছে জ্ঞান নিয়ে সেখানে ফিরে গেছে। তো এই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জ্ঞানের চর্চা শুরু করলো, তৎকালীন ভারতে কোরআনের অনুবাদই হয়নি। কল্পনা করেন, কেউ জানতো না কোরআন পড়া, যে কোরআন যে জ্ঞান শিখবে এটা কেউ জানতো না। প্রথম শাহ ওলিউল্লাহ ফার্সিতে কোরআন অনুবাদ করেছে, যে মুসলমানদের কোরআন শিখাতে হবে। মুয়াত্তা মালিক অনুবাদ করেছে, মুসলমানদের হাদিস শিখাতে হবে, নাহলে এরা জীবনও ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে না যদি জ্ঞান না থাকে। তারপরে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পৌত্র, মানে পোতা শাহ ইসমাইল শহীদ প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। যদি জ্ঞানটা ওখানে না আসতো, এটা অসম্ভব যে জ্ঞান না থাকলে কিভাবে শাহ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। শাহ ইসমাইল শহীদের বই যদি এখনও আপনি পড়েন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ আসেন, যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যখন এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত কেউ আকিদা তাওহীদের দার্স দিত না, সেই কোথায় 250-300 বছর আগে শাহ ইসমাইল শহীদ তাওহীদের উপর এই মানের বই লিখেছে শিরকের বিরুদ্ধে। তারপরে গোটা ভারত দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর, দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর। উনি ওপেন ঘোষণা দিয়েছে, শিরক বেদাত থেকে যতক্ষণ মুসলমানেরা মুক্ত না হচ্ছে ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয়। গোটা ভারতে দাওয়াতি সফর দিয়েছে সৈয়দ আহমদ বেরেলভি এবং শাহ ইসমাইল শহীদ। তারপরে ওই যে আস্তে আস্তে মাদ্রাসা তৈরির সিলসিলা শুরু হলো, কওমি মাদ্রাসা যেগুলোকে আমরা বলছি, তথা জনগণের টাকায় বেসরকারি যে মাদ্রাসা, যেগুলো এখনও টিকে আছে, এই মাদ্রাসাগুলোর কারণেই এখনও পাকিস্তান, ভারত, বাংলাদেশে ইসলামটা টিকে আছে। নাহলে স্পেন থেকে যেভাবে মুসলমানেরা একদম সাফা হয়ে গেছে, এই ভারত উপমহাদেশ থেকে মুসলমানেরা জিরো হয়ে যেত, জিরো, যদি এই জ্ঞানের চর্চাগুলো তৈরি না হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে আরও বেশি বিজয় অর্জন করতে চান, আরও জ্ঞানের দরকার, আরও জ্ঞানের চর্চার দরকার। যারা নতুন যুগের চাহিদা অনুযায়ী, নতুন জ্ঞান বিজ্ঞানের আলোকে মুসলমানের সন্তানদের জ্ঞান এবং বিজ্ঞান, জেনারেল শিক্ষা, ইসলাম শিক্ষা, দিন শিক্ষা, সকল দিক থেকে উন্নতি ঘটিয়ে একটা নতুন বিপ্লবের রাস্তা তৈরি করবে, এইটা আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া করতে পারবেন না।
এবং আমরাও এই জ্ঞান কেন্দ্রিক বিপ্লব তৈরি করার জন্য যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি, সেই কয়েকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের গ্রামগঞ্জের যত মক্তব আছে, যে কোনো মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিতে পারে। 1 সপ্তাহের ট্রেনিং, যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের, সিলেবাসও আমাদের। আমি নিজে লিখেছি যে একটা গ্রামের মুসলমানের সন্তানকে দিনের মৌলিক জ্ঞান কিভাবে দেওয়া যায়, ওইটাকে মাথায় রেখে বইটা লেখা আছে, তালিমউদ্দিন, আদর্শ শিক্ষা। এবং ওইটার উপর শিক্ষককে ট্রেনিং দেওয়া হয়। এই 1 ঘন্টার বক্তব্যে আমি আপনাদের কী শিখাবো? আমি এই ধরনের প্রোগ্রাম ব্যক্তিগতভাবে পছন্দ করি না, মনে শান্তি পাই। কিন্তু আমাদের ওই সিলেবাসের আলোকে এই নলডাঙ্গায়, এই বাঘমারা, এই পুঠিয়ায় যদি একটা মক্তব চলে, তাহলে ওই সকালবেলা যদি 20টা বাচ্চাও ওই বই থেকে পড়ে, ওখান থেকে কোরআন শিখে, ওটার সাদাকায় জারিয়া আমার কাছে যাবে না? যাবে না? যাবে। এটাই তো শান্তি, এটাই তো প্রশান্তি। আলহামদুলিল্লাহ, এই কাজে আপনাদের যুক্ত হতে হবে, একদম শিক্ষার গোড়ায় হাত দিতে হবে। মসজিদে আপনারা টাইলস লাগাচ্ছেন, মসজিদের নামে জালসা করছেন, মসজিদে ফ্যান লাগাচ্ছেন। আমি তো বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে, ফ্যান আর এসি খুলে বাজারে বিক্রি করে একজন ভালো মানের মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করে। সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। কেননা মানুষের এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, ততক্ষণ ওই এসির বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়, ফ্যানের বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়। এইখানে নূর প্রবেশ করাতে হবে, এইখানে নূর প্রবেশ করাতে হবে। এটার জন্য আপনাকে শিক্ষায় ইনভেস্ট করতে হবে। আপনি আজকে আপনার মসজিদের দায়িত্ব ব্রাককে দেন না। আজকে আপনাদের বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যদি কয়েক লক্ষ মসজিদ হয়, ব্রাককে যদি বলি কয়েক লক্ষ মসজিদ তোমাকে দিয়ে দিলাম, তো ব্রাক পরের দিন এই সব মসজিদগুলোতে এসি লাগানোর কাজ করবে না পরের দিন এই সব মসজিদগুলোতে ওদের শিক্ষক নিয়োগ দেবে? আমাকে বলেন। তাহলে তো আপনারাও তো বুঝেন যে ব্রাক কী করবে। এই মসজিদগুলোতে এসি লাগানোর ব্যবস্থা করবে না। ওই মসজিদ যদি 5 টাকা থাকে ওই মসজিদের ফান্ডে, ওই 5 টাকা দিয়ে আগে শিক্ষার ব্যবস্থা করবে, যে গান শিখাও, নাচ শিখাও, ওই 5 টাকা দিয়ে, মানে ওর যেটা শেখানোর দরকার সেটা শিখাও। তাহলে আপনি কেন বুঝতেছেন না যে শিক্ষা আগে, শিক্ষায় ইনভেস্ট আগে, শিক্ষার পিছনে টাকা বিনিয়োগ আগে। মানুষ যত জায়গায় টাকা ব্যয় করে, তার মধ্যে সবচেয়ে দামি জায়গা টাকা ব্যয় করার, সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান। এটা নিজের পিছনে বিনিয়োগ। আপনারা যারা এমনি আছেন, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আপনাদের উচিত বই পড়ার অভ্যাস থাকা। এটা আপনার নিজের পিছনে বিনিয়োগ। যে যত বই পড়বে, ওর টাকা এমনি তত বেশি হবে, কেননা ওর সিদ্ধান্ত তত ভালো হবে, ও তত উন্নত আধুনিক চিন্তা করতে পারবে। আমাদের 2 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রাবিতাতুল মাদারিস আস-সালাফিয়া, যেটার অধীনে এই প্রতিষ্ঠানটা অধিভুক্ত। জামিয়া সালাফের সিলেবাসে কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এখানকার শিক্ষকদের আমরাই জামিয়া সালাফিতে নিয়ে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আপনাদের পাশেও আর একটা কোথায়, এখান থেকে 15-20 কিলোমিটার দূরে আর একটা প্রতিষ্ঠান, মোল্লাপাড়া না কি যেন, সেখানেও আমাদের জামিয়া সালাফের অধিভুক্ত একটা প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা যত ভালো মানের শিক্ষক নিয়োগ দিবেন, যত ভালো মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করবেন, আপনাদের সন্তানেরা তত ভালো শিখবে। যত ভালো পরিমাণ জ্ঞান সে অর্জন করবে, ও তত ভালো নেতা হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা পুঠিয়াতে। তো সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এটা যেমন নেতৃত্বের 1 নম্বর শর্ত, নেতৃত্বের 2 নম্বর শর্ত জ্ঞান। এই জন্য জ্ঞানের পিছনে আপনাদের বাড়িতে জরুরি ভিত্তিতে লাইব্রেরি থাকা উচিত। প্রত্যেক মা বোনের পড়ার অভ্যাস থাকা উচিত। প্রত্যেক বাবা এবং সন্তানের, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, পড়ার অভ্যাস থাকা উচিত। একটা জিনিস দিয়েই আপনি আপনার সব বদ অভ্যাস দূর করতে পারবেন। ওই যে স্টলে বসে চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, টিভি দেখতেছেন, ছেলে মেয়ে মোবাইল চালাচ্ছে, বউ মোবাইল চালাচ্ছে, এই যে সবাই একটা নেশায় ব্যস্ত, একটা জিনিসের স্বাদ এই নেশাগুলো অফ করে দিতে পারবে। সেটা যে অজানাকে জানার স্বাদ, জ্ঞানের স্বাদ। বই পড়ার মধ্যে একটা আনন্দ আছে, বই পড়ার মধ্যে একটা মজা আছে। এই মজাটা অনুভব করতে পারতে হবে। আপনি কয়েক রকমের বই রাখেন আপনার বাড়িতে, ইতিহাসের বই রাখেন,
কোরআন হাদিসের বই রাখেন, জেনারেল বিজ্ঞানের বই রাখেন, পেপার পত্রিকা রাখেন, একটা না একটা তো পড়তে ভালো লাগে। খাবারের টেবিলে বসলে যেমন মুরগির গোস্ত থাকে, গরুর গোস্ত থাকে, ডিম থাকে, আচ্ছা মুরগির গোস্ত ভালো লাগছে না, ডিম খাবো। তো পড়ার টেবিলে বসলে যেন আচ্ছা ঠিক আছে আমার ইতিহাসের বই ভালো লাগতেছে না, আমি আজকে কোরআন হাদিসের বই পড়বো। কোরআন হাদিসের বই পড়তে ভালো লাগছে না, ঠিক আছে আমি আজকে তাহলে জেনারেল বিজ্ঞানের বই পড়ব। কিন্তু পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পড়াই একমাত্র অভ্যাস যেটা শাশুড়ি বইয়ের ঝগড়া কমিয়ে দিতে পারে, যেটা মোবাইলের ব্যবহার কমিয়ে দিতে পারে, যেটা ছেলে মেয়েদের মোবাইলের নেশা কমিয়ে দিতে পারে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, চায়ের স্টলে বসে আড্ডা দেন, মিথ্যা গীবত রচনা করে নিজের গুনাহের পাল্লাকে ভারী করেন। মসজিদে যখন জামাত শুরু হবে, ইমামকে নির্ধারণ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'লামুহুম, তোমাদের মধ্যে যে কোরআন এবং হাদিস সম্পর্কে বেশি জানে সেই ইমাম হবে, সেই নেতা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তালুতকে নেতা বানালেন, বানু ইসরাইলদের একটা কওম যাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছিল, তো তারা পুনরায় জেরুজালেমে ফিরতে চাইত। তো তারা তাদের নবী শামুয়েলের কাছে গিয়ে বলল যে আমাদের একজন নেতা দেন। তখন আল্লাহ বলল ঠিক আছে, তালুতকে তোমাদের নেতা বানিয়ে দিলাম। তখন বানু ইসরায়েলরা বলতেছে ওর না বংশমর্যাদা আছে, ওর না টাকা আছে, কেমনে ও নেতা হয়? তালুত কেমনে নেতা হয়? না ওর বংশের মর্যাদা আছে না টাকা আছে। তখন আল্লাহ কোরআনে বলছে যে আমরা তালুতকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তালুতকে নেতা বানিয়েছি দুইটা কারণে। এক, তালুত তোমাদের যে জ্ঞানী বেশি, বলেন আল্লাহু আকবার, আর তালুতের শারীরিক সক্ষমতা তোমাদের চেয়ে বেশি, যুদ্ধ করতে পারবে। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তাহলে জ্ঞানী না হলে নেতা হওয়া যায় না। আর এখন মানুষ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনে নেবে, সেই নেতা। নেতৃত্বের দুইটা ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারলে সে নেতা নয়। নেতৃত্বের এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। নেতৃত্বের দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওকে জ্ঞানী হতে হবে। তাহলে এক নম্বর ক্রাইটেরিয়া সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। আর আজকের মুসলমানদের মধ্যে শুধু সাধারণ মুসলমান নয়, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইসলামী দল, সংগঠন সব মিলিয়ে সবচেয়ে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে সত্যবাদিতা, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। এটার অভাব সবচেয়ে বেশি। আর মুসলমানদের মধ্যে যেন সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা তৈরি না হতে পারে, এই জন্যই ডেমোক্রেটিক গণতান্ত্রিক সিস্টেম দেওয়া আছে। কেন বললাম এই কথা? কেননা গণতন্ত্রে নেতা হতে আপনাকে অন্য দলের বিরুদ্ধে সত্য মিথ্যা তো বলতেই হবে, একই আসনে নিজ দলের মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে সত্য মিথ্যা বলতে হবে। তাহলে কালচারটাই গড়ে উঠতেছে মিথ্যা এবং দুর্নীতির উপর। আর জ্ঞানে আজকের সমগ্র বিশ্বে সবচেয়ে পিছিয়ে আছে মুসলমানরা। সারা বিশ্বে আমেরিকার তুলনায় বাংলাদেশ কি, সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশ 500 বছর পিছিয়ে আছে। 100-200 বছর না, 500 বছর জ্ঞানে পিছিয়ে আছে। অথচ এই ইউরোপে এক সময় জ্ঞানের কিছুই ছিল না। এরা ছিল চাষা ভুষা, অজ্ঞ, মূর্খ। আর জ্ঞানের বাতিঘর ছিল মুসলমানদের কাছে। কর্ডোভায়, স্পেনের শহর কর্ডোভা, আমি গেছি, ঘুরে এসেছি। স্পেনের শহর গ্রানাডা, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। সেই কর্ডোভায় গেলে আপনার চোখ ছলছল করবে। এখনো বিশ্বের 3য় বৃহত্তম মসজিদ কর্ডোভার জামে মসজিদ। আর যখন তৈরি হয় তখন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ ছিল কর্ডোভার জামে মসজিদ। 70,000 মানুষ এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে। আর সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, নাউজুবিল্লাহ মিন যালিক। যে মসজিদটা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। মানুষ ওখানে গিয়ে যে সালাত আদায় করে গ্রেফতার করা হবে। স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জাই মসজিদ। আপনি বাহির থেকে মনে করবেন এটা মসজিদ, কেননা মেহরাবের মতো আছে, মিনারের মতো আছে,
ভিতরে ঢুকে দেখবেন তো গির্জা। তাহলে ওয়াকফের জমি মুসলমানদের, নির্মাণ হয়েছে মুসলমানদের টাকায়, কিন্তু পরিণত হয়ে আছে গির্জায়। এই কর্ডোভার রাস্তাঘাটগুলো ছিল লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র। হাজার হাজার লাইব্রেরি ছিল, শত শত মাদ্রাসা ছিল। আর স্পেনের ম্যাপ যদি আপনি গুগল ম্যাপে গিয়ে দেখেন, তাহলে দেখবেন এটা যে ইউরোপের মধ্যে, স্পেনের সীমানার সাথেই লাগিয়ে আছে ফ্রান্সের সীমানা, স্পেনের সাথেই লাগিয়ে আছে ইতালি এবং ফ্রান্স। তো ইউরোপের লোকজন এই স্পেনে আসতো জ্ঞান অর্জন করতে, কেন এটা একটা আরেকটার সাথে লাগানো। বাংলাদেশ থেকে ভারত যাওয়া যেমন, ভারত থেকে বাংলাদেশে আসা যেমন, বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া তেমন, ঠিক তেমনই ফ্রান্স, ইতালি, লন্ডন এগুলো থেকে মানুষ স্পেনে যেত জ্ঞান অর্জন করতে, মুসলমানদের স্পেনে, কর্ডোভা এবং গ্রানাডায়। আর বাগদাদে মুসলমানেরা তৈরি করেছিল দারুল হিকমা, যে দারুল হিকমা হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ জ্বালিয়ে দিয়েছিল। ফোরাত নদীর স্রোত আটকে গেছিল যে দারুল হিকমার বই নদীতে ফেলে দেওয়ার কারণে। হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁ ধ্বংস করে দিল, কেন ওদের কাছে জ্ঞানের কোনো গুরুত্ব ছিল না। তো মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে ওদের জ্ঞানের চর্চা শুরু হয়েছে। এই জন্য দেখবেন যে বই পুস্তকে, সমাজবিজ্ঞানে, ইতিহাসে লেখা থাকবে মধ্যযুগীয় অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ। এটা ডাহা মিথ্যা কথা। এই মধ্যযুগীয় অন্ধকার ইউরোপে ছিল, মুসলমানদের তখন স্বর্ণযুগ, মুসলমানদের তখন আলোর যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, কিন্তু ইউরোপে অন্ধকার ছিল। ওটাই আমাদের বই পুস্তকে লেখা আছে যে মধ্যযুগীয় অন্ধকার। মুসলমানদের মধ্যযুগীয় অন্ধকার ছিল। ওই মধ্যযুগীয় অন্ধকার যখন ইউরোপে ছিল, তখনই মুসলমানদের স্বর্ণযুগ ছিল। মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে যখন তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করলো, তখন ইউরোপের পাদ্রীরা এই সমস্ত বিজ্ঞানীদের ফাঁসি দিতে লাগলো। তখন ইউরোপের লোকজন বলল যে এই পাদ্রীদেরকে হটাও, এই গির্জা আলাদের হটাও, সেকুলার স্টেট তৈরি করো, রাষ্ট্রের মতো চলবে, এখানে পাদ্রী গির্জাদের কোনো অংশ থাকবে না। ওরা ওদের প্রয়োজনে সেকুলার রাষ্ট্র তৈরি করেছে, সেইটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যখন এই ইউরোপ তার জ্ঞান বিজ্ঞানে শক্তিশালী হয়ে সারা পৃথিবী দখল করে নিল, তখন এই সেম সেকুলার স্টেট মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এবং মুসলমানদের যেই সময়গুলোতে মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে ইউরোপ জ্ঞান শিখতে 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 উপরে যাচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেম ওই সময়গুলোতে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে দিয়ে আরাম আয়েশ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছিল, সেম ওই টাইমটাতে। এই জন্য এত বড় উত্থান পতন। বিশাল উসমানী খেলাফত থাকার পরও কোথাও টিকতে পারেনি, বিশাল মোগল সাম্রাজ্য থাকার পরও কোথাও টিকতে পারেনি। কেননা ইউরোপেরা যখন পানি জাহাজ বানাচ্ছে, মোগলেরা তখন তাজমহল বানাচ্ছে। আপনি ইতিহাস পড়ে দেখবেন যে ঠিক যেই সময়ে ইউরোপেরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে যুদ্ধ জাহাজ তৈরি করতেছে, ওই সময়ে মোগলেরা তাজমহল তৈরি করতেছে। এই দুই ডিসিশনের কারণেই আর মুসলমানদের স্বাধীনতা রক্ষা করা যায়নি। আপনি তাজমহলের জায়গায় একটা বিশ্ববিদ্যালয় বানাতেন, এটা জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার তৈরি করতেন, তাহলে আর কোনো মতেই যুদ্ধজাহাজ নিয়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার পোর্ট দখল করে আর মুম্বাইয়ের পোর্ট দখল করে ভারতকে মুসলমানদের হাত থেকে নিতে পারত না। ওরা যেই পরিমাণ উন্নত অস্ত্রপাতি নিয়ে আসছে, যেই পরিমাণ যুদ্ধজাহাজ নিয়ে আসছে, এগুলো ছিলই না। কেন? ওগুলোর পেছনে এরা সময়ই দেয়। ওরা সব টাকা ব্যয় করেছে আরাম আয়েশ, বিল্ডিং নির্মাণ, বাড়িঘর নির্মাণ, বাগান তৈরি, শেষ, মুসলমানদের স্বাধীনতা শেষ। একই অবস্থা ছিল উসমানীয় সালতানাতের সময়। তাহলে কি দেখা গেল? এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, মুসলমানদের কাছে যখন জ্ঞান ছিল, তখন মুসলমানেরা জ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করত, সাদাকায়ে জারিয়া মনে করত। এই জন্য একটা হিন্দুও যদি মুসলমানদের কাছে জ্ঞান শিখতে এসেছে, ইউরোপের খ্রিস্টানরাও যদি জ্ঞান শিখতে এসেছে, মুসলমানেরা ফি সাবিলিল্লাহ জ্ঞান শিখেছে। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন যে ইউরোপেররা মুসলমানদের কাছ থেকে জ্ঞান নিয়ে গেছে কোনো খরচ করা ছাড়াই, ফি সাবিলিল্লাহ। আর আজকে ইউরোপ এবং আমেরিকা যখন জ্ঞানের ভাণ্ডার পেয়ে গেছে, তখন আর এই পুরো জ্ঞানটাকে কুক্ষিগত করে ফেলেছে। একটা মাস্টার্সের কোর্স আপনি ইংল্যান্ডে কিনতে যাবেন, 30 লক্ষ টাকা লাগবে এক বছরে। তাহলে খালি এক বছরের এমনি ফাও মাস্টার্সের কোর্স, তাহলে একটা পিএইচডি কোর্সের দাম কত হতে পারে? এমনি দু একটা নাম কস্তে স্কলারশিপ নেই।
এরা জ্ঞানকে কুক্ষিগত করে এখন বিক্রি হবে। করোনা ভাইরাস আসছে, কে আগে টিকা বের করবে? ওরা আগে টিকা বের করবে, ওই টিকা তোমাকে কিনতে হবে, এটাই বিজনেস। ওইটা দিবে না যে কিভাবে এটা বানানো যাবে। এক দেশকে আর এক দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দাও, অস্ত্র কার কাছে? অস্ত্র তো আমার কাছে, আমেরিকা। ওই অস্ত্র কেমনে বানাবে ওটা শিখাবে না, টাকা দাও অস্ত্র কিনে নিয়ে যাও। তা এখন আরব বিশ্বের যা টাকা, সব টাকা এমনি চলে যাচ্ছে খালি ফাও অস্ত্র কিনতে। কিন্তু শিখবে যে ওইটা ও শিখাবে না, জ্ঞানকে কুক্ষিগত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফলত অটোমেটিক জ্ঞানের বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। মুসলমানেরা যেন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে না পারে, কোশ্চিনকালেও যেন জ্ঞান বিজ্ঞানে মাথা তুলে না দাঁড়াতে পারে, এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদিরা কিছু প্রজেক্ট লঞ্চ করে রেখেছে, যে প্রজেক্টগুলোতে মুসলমানদের ব্যস্ত করে রেখেছে। কিন্তু ইহুদিরা ওগুলো কাজে ব্যস্ত হয় না। সেটার একটা হচ্ছে জুয়া, সেটার একটা হচ্ছে মদ এবং নেশা, সেটার একটা হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন বিনোদনের খেলতামাশা। তারা এগুলোকে প্রমোট করে, তাদের অতিরিক্ত নষ্ট অর্থ দিয়ে পৃথিবীতে চলুক। এই মদ, জুয়া, নেশা, ক্রিকেট, ফুটবল এগুলোর উন্মাদনা না চললে মুসলমানদের সময় নষ্ট হবে কোত্থেকে? মুসলমানের পাগল যুবকেরা ওই জুয়ার পিছনে সময় নষ্ট করবে, অনলাইন জুয়া, বাস্তবে জুয়া, বিড়ি, সিগারেট, মদ সেটার পিছনে সময় নষ্ট করবে, খেল তামাশা, বিনোদন এটার পিছনে সময় নষ্ট করবে। আর ইহুদির সন্তানেরা স্ট্রিক্টলি বাধ্যতামূলক খালি জ্ঞান অর্জন করতে হবে, শুধু পড়তে হবে। পড়ে জ্ঞান বিজ্ঞানী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ওদেরকে হতে হবে। আর মুসলমানের সন্তানেরা এই যৌবনের মূল সময়টা জুয়ায়, নেশায়, খেলতামাশায় মত্ত রাখবে। এবার যখন 25-30 বছর হয়ে গেছে তখন আর কোনো রাস্তা নেই, এখন বিদেশে গিয়ে কামলা খাটছে। রেজাল্ট সামারি, আর কোনো রাস্তা নেই। এটা হলো গোলামির একদম বাস্তব চিত্র। এই গোলামির বাস্তব চিত্র যদি আরও ভালো করে দেখতে চান, যে জ্ঞান অর্জন না করার কারণে, এই জুয়া, নেশা আর খেলতামাশায় মত্ত থাকার কারণে গোলামির চিত্র কত নিম্ন লেভেলে যেতে পারে, তাহলে একদিন আপনি এখান থেকে, অথবা কল্পনা করতে পারেন, একদিন আপনি এখান থেকে লিবিয়াতে যাবেন। ঠিক আছে, লিবিয়ার রাজধানী ত্রিপলি। ত্রিপলিতে অন্তত এরকম কয়েক শত দালাল চক্র আছে, যেই দালাল চক্ররা বাংলাদেশের দালালদের সাথে কন্ট্যাক্ট করবে। বাংলাদেশের দালালেরা আবার আপনাদের গ্রামের গঞ্জের ছেলেপেলেদের সাথে কন্ট্যাক্ট করবে, যে 20 লক্ষ টাকা দিব, 25 লক্ষ 30 লক্ষ টাকা দিব, এখান থেকে পাসপোর্ট করে দুবাই, দুবাই থেকে ত্রিপলি, ত্রিপলি থেকে যেভাবেই হোক তোমাকে ইউরোপে ঢুকিয়ে দেওয়া হবে। ইতালি, ফ্রান্স, জার্মানি যেটাতে পারবা সেটাতে ঢুকে যাবে। এখানে বাপ মায়ের কাছ থেকে জমি জায়গা বিক্রি করে 20-25 লক্ষ টাকা নিয়েছে, ঠিকঠাক দুবাই গেছে, দুবাই থেকে ঠিকঠাক ত্রিপলি গেছে। ত্রিপলিতে গিয়ে এখন বাতাস দিয়ে ফুলানো নৌকা, রাবারের নৌকা যেটাকে বাতাস দিয়ে ফুলানো হয়েছে, ওই নৌকাতে আফগানি মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, আফ্রিকান মুসলমান, সবই মুসলমান। এগুলো মুসলমানদের গোলামির চিত্র। ওই নৌকাটা, যে নৌকাটা ভূমধ্য সাগরে ভাসতেছে ইউরোপে আশ্রয় প্রার্থনা করার জন্য, ওই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের গোলামির চিত্র। ওখানে একটা হিন্দুও নয়, ওখানে একটা খ্রিস্টানও নয়, মানে বাংলাদেশের মুসলমান আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, আর আফ্রিকা আছে। আর এখন নতুন গত 5-10 বছরে যুক্ত হয়েছে ইয়েমেন, সিরিয়া, এগুলো অঞ্চলের মুসলমান, কিন্তু সব মুসলমান। ঠাসাঠাসি গাদাগাদি করে একটা নৌকার উপর উঠেছে। এই নৌকা এখন ছেড়ে দেওয়া হলো ভূমধ্য সাগরে আল্লাহর নামে, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। ডুবে গেলে ওই ঠান্ডা বরফের মধ্যে মৃত্যু, লাশ। আর যদি কোনো মতে ওই ধারে ঘেসে, তাহলে হয়তো ইতালির পুলিশ উঠায় নিয়ে গেল, ফ্রান্সের পুলিশ উঠিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই 2-3 বছর কোনো সেফ হোমে বন্দি অবস্থায় রাখবে। তার আগে এমনি ত্রিপলিতে কত সেফ হোমে বন্দি অবস্থায় থেকেছে, মেরেছে, পিটেছে, জুমে, ভিডিওতে, ইমোতে বাপ মাকে দেখেছে, দেখো তোমার ছেলেকে মেরে ফেলে দিলাম, আরও টাকা দাও, নাহলে ছাড়বো না, আরও টাকা দাও, নাহলে ছাড়বো না। এ হলো অশিক্ষিত মূর্খ গোলাম জাতির চিত্র। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান মানুষের সৌন্দর্য, জ্ঞান মুসলমানদের সৌন্দর্য।
আমাদের দিন শুরুই হয়েছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়া দিয়ে শুরু হয়েছে। আর জ্ঞানের কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে জ্ঞানের কথা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। অথচ আমাদের মধ্যে জ্ঞান চর্চার কোনো কালচারই নাই। এই জন্য সৈয়দ মুজতবা আলী তার বই কেনা প্রবন্ধের মধ্যে লিখেছে যে বাঙালির যাত্রার মঞ্চে ঢোকার টিকিট কাটার টাকা আছে, বাঙালির কোথাও জাদু হবে, কোথাও কি বলে ওর নাম খেলা হবে, কোথাও ছবি হবে হলে, সেটা কেটে ওই ছবির হলে ঢুকে ছবি দেখার টাকা আছে, কিন্তু বই কিনতে বললে বই কেনার টাকা নেই। আর বই পড়ার সময়ও নেই। চায়ের স্টলে বসে আড্ডা দেওয়ার সময় আছে, টিভিতে ঘন্টার পর ঘন্টা মুভি দেখার সময় আছে, কিন্তু বই যে পড়বে কালচারই নাই, সংস্কৃতিই নাই। অথচ ইংল্যান্ডে আমি 1 বছর ছিলাম, তো আপনি পার্কে যান, বিমানে উঠেন, আমি নিজে বিমানে উঠেন, বাসে উঠেন, ট্রেনে উঠেন, বই পড়ার কালচার আছে। কাউকে না কাউকে দেখবেন 4 জন 5 জন দেখবেন যে বই পড়তেছে। ওদের কাছে আমাদের চেয়ে দামি ফোন আছে, লেটেস্ট আইফোন আছে, কিন্তু কালচারটা আছে বই পড়ার। আমি মাঝে মধ্যে ওদের বই পড়ার ছবি তুলে আব্দুর রহমান আব্দুর রহিমের কাছে পাঠাতাম যে এরা কাফের মুশরিক হতে পারে, কিন্তু জ্ঞান চর্চার আগ্রহ আছে, যেই কারণে এরা এখনো টিকে আছে, জ্ঞানের শক্তিতে এখনো টিকে আছে। আর আমরা মুসলমানেরা শুধু সময় নষ্টে টিকে আছি। তো এই জন্য জ্ঞান অর্জন এবং বইয়ের কথা যেহেতু আসলো, সেহেতু বক্তব্য আরও সামনে এগিয়ে যাওয়ার আগে আমাদের এখানে 2-3টা বই দিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ। এটাতে পবিত্রতা, তায়াম্মুম, অজু, হাইজ, নেফাস, সালাত, এই পুরো সালাত এবং পবিত্রতা এই মিলে প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে। তাতে এমন কোনো প্রশ্ন আপনার মাথায় আসতে পারে না যেই প্রশ্নের উত্তর পাবেন না, এটা হতে পারে না। এই বইটা আপনার বাড়িতে থাকলে আর কোথাও ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে প্রশ্ন কী, উত্তর কী। তারপরে হচ্ছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপদেশ বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা আছে, আমার লেখা রিজিক বই আছে, এবং সদাচরণ, যে আমলে জান্নাত মিলে, মানে বাপ মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কেমন, ঠিক আছে, ইয়েতিমদের সাথে কেমন, এই যে আচরণের বিষয়গুলো, এবং আচরণ যে সবচেয়ে বেশি স্ত্রীর সাথে কেমন, সন্তান সন্ততির সাথে কেমন, ঠিক আছে, এই আচরণ যে আমলে জান্নাত মিলে সেটা সদাচরণ। এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করি। বলছিলাম জ্ঞানের গুরুত্ব, জ্ঞানের তাৎপর্য, শিক্ষার তাৎপর্য। এবার আসেন, যত অধপতিত অবস্থাতেই থাকেন না কেন, সেখান থেকে উত্থান ঘটাতে হলো জ্ঞান লাগবে। যখন সেলজুকরা দেখল যে ক্রুসেডাররা, সেলজুক হচ্ছে একটা মুসলমান আব্বাসীয় খেলাফতের মধ্যে একটা খলিফাদের নাম হচ্ছে সেলজুক। সেলজুকরা যখন দেখলো যে ক্রুসেডাররা মানে হচ্ছে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, তারা একের পর এক শহর বিজয় করতেছে, একের পর এক দেশ বিজয় করতেছে, তখন ওরা এই ক্রুসেডারদের পতন ঘটানোর জন্য একটা মাদ্রাসা তৈরি করলো। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা নিজামিয়া। যিনি তৈরি করেছিল তার নাম হচ্ছে নিজামুল মুলক। নিজামুল মুলকের নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় আলেম ওলামা বের হলো, বড় বড় আলেম ওলামা। শুধু কি আলেম ওলামা বের হলো, ভবিষ্যৎ মুসলমানদের যারা জেরুজালেম উদ্ধার করেছে, যারা ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে নেতৃত্ব দিয়েছে, ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, এরা সবাই হচ্ছে এই মাদ্রাসা থেকে পড়া, মাদ্রাসা নিজামিয়া থেকে পড়া। তাহলে যখন জ্ঞানের চর্চার জন্য একটা মাদ্রাসা তৈরি করা হলো, সেই মাদ্রাসায় ভবিষ্যৎ নেতাদের জন্ম হলো, যেই ভবিষ্যৎ নেতারা আবার জেরুজালেমকে উদ্ধার করল। বাদশাহ আলেকজান্ডারের নাম শুনেছেন, ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা, বাদশাহ আলেকজান্ডারের ঘটনা। তো বাদশাহ আলেকজান্ডার ছিল এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের মাদ্রাসার, এদের স্কুলের ছাত্র। তো জ্ঞানী মানুষের কাছে যখন ছাত্র হয়েছে, জ্ঞানের পর্দা যখন খুলে গেছে, তখন নেতৃত্বের পর্দাও খুলে গেছে। পৃথিবীর অর্ধেকের বেশি বিজয় করে ফেলেছিল আলেকজান্ডার। আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি,
ন্যূনতম যতটুকু স্বাধীনতা ভারতের কাশ্মীরের মুসলমানদের তুলনায় আমরা একটু বেশি পাই, অথবা ভারতের যে কোনো অঞ্চলের মুসলমানদের তুলনায় বাংলাদেশে বসে যতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেন, এই স্বাধীনতাটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুসলমানেরা চিন্তা করেছিল, আল্লাহ রহম করুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপর, যিনি এই শিরক বিদাতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ বাদশাহ আকবর তো ধ্বংস করে দিয়েছিল ইসলামকে। বাদশাহ আকবর দিনে ইলাহি প্রজেক্ট লঞ্চ করেছিল খালি হিন্দুদের সাথে মুসলমানদের মিক্সিং করার জন্য। শ্রী চৈতন্যর প্রজেক্ট শুধু এসেই ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে কালচারাল মিক্সিং করা। যেখানে এমনিতেই হিন্দুদের সংখ্যা বেশি, এমনি মুসলমানেরা নিজ ইমান আকিদা নিয়ে বাঁচার কথা নয়, সেখানে মুসলমান শাসকই চেষ্টা করতেছে হিন্দু আর মুসলমানের সংস্কৃতির মতো মিল তৈরি করতে। ফলত মুসলমান সমাজ শিরক বেদাত কুসংস্কারে ডুবে গেছে, ধ্বংস। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল যে একে তো মোগল বাদশারা তারা একে তো না জ্ঞানের চর্চা করতেছে, আর একদিকে মুসলমানদের দিনদারিতা শেষ। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি দেখল এটার একটাই রাস্তা, জ্ঞান। জ্ঞানের বাতি যদি আমি না জ্বালাই তাহলে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নাই, শেষ। 190 বছর ব্রিটিশদের জুলুমের পর আর 70 বছর যাবৎ ভারতের জুলুমের পর এখনও যদি মুসলমানেরা ন্যূনতম টিকে থেকেছে, তাহলে এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওই জ্ঞানের বাতি দিল্লিতে বসে জ্বালিয়েছিল। সৌদি আরব থেকে, মক্কা থেকে জ্ঞান অর্জন করে কুতুবে সিত্তার দার্স দেওয়া শুরু করেছিল। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র তার নিজের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি, ইসহাক মুহাদ্দিস দেহলভির ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভি, যার প্রায় 1.5 লক্ষের অধিক সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যার ছাত্র ছিল মিয়া নাজির হোসেন দেহলভি। এখনও আফগানিস্তান থেকে শুরু করে একদম আরাকান পর্যন্ত যত জায়গায় দেখবেন আহলে হাদিস মসজিদ আছে, আহলে হাদিসের দাওয়াত আছে, নিশ্চিত থাকেন ওই জায়গাতে মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র ওখান থেকে দিল্লিতে জ্ঞান অর্জন করতে গেছে, নাজির হোসেনের কাছে জ্ঞান নিয়ে সেখানে ফিরে গেছে। তো এই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জ্ঞানের চর্চা শুরু করলো, তৎকালীন ভারতে কোরআনের অনুবাদই হয়নি। কল্পনা করেন, কেউ জানতো না কোরআন পড়া, যে কোরআন যে জ্ঞান শিখবে এটা কেউ জানতো না। প্রথম শাহ ওলিউল্লাহ ফার্সিতে কোরআন অনুবাদ করেছে, যে মুসলমানদের কোরআন শিখাতে হবে। মুয়াত্তা মালিক অনুবাদ করেছে, মুসলমানদের হাদিস শিখাতে হবে, নাহলে এরা জীবনও ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে না যদি জ্ঞান না থাকে। তারপরে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পৌত্র মানে পোতা শাহ ইসমাইল শহীদ প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। যদি জ্ঞানটা ওখানে না আসতো, এটা অসম্ভব যে জ্ঞান না থাকলে কিভাবে শাহ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। শাহ ইসমাইল শহীদের বই যদি এখনও আপনি পড়েন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়। তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ আসেন, যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যখন এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত কেউ আকিদা তাওহীদের দার্স দিত না, সেই কোথায় 250-300 বছর আগে শাহ ইসমাইল শহীদ তাওহীদের উপর এই মানের বই লিখেছে শিরকের বিরুদ্ধে। তারপরে গোটা ভারত দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর, দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর। উনি ওপেন ঘোষণা দিয়েছে শিরক বেদাত থেকে যতক্ষণ মুসলমানেরা মুক্ত না হচ্ছে ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয়। গোটা ভারতে দাওয়াতি সফর দিয়েছে সৈয়দ আহমদ বেরেলভি এবং শাহ ইসমাইল শহীদ। তারপরে ওই যে আস্তে আস্তে মাদ্রাসা তৈরির সিলসিলা শুরু হলো, কওমি মাদ্রাসা যেগুলোকে আমরা বলছি, তথা জনগণের টাকায় বেসরকারি যে মাদ্রাসা, যেগুলো এখনও টিকে আছে, এই মাদ্রাসাগুলোর কারণেই এখনও পাকিস্তান, ভারত, বাংলাদেশে ইসলামটা টিকে আছে। না হলে স্পেন থেকে যেভাবে মুসলমানেরা একদম সাফা হয়ে গেছে, এই ভারত উপমহাদেশ থেকে মুসলমানেরা জিরো হয়ে যেত, জিরো, যদি এই জ্ঞানের চর্চাগুলো তৈরি না হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে আরও বেশি বিজয় অর্জন করতে চান, আরও জ্ঞানের দরকার, আরও জ্ঞানের চর্চার দরকার। যারা নতুন যুগের চাহিদা অনুযায়ী নতুন জ্ঞান বিজ্ঞানের আলোকে মুসলমানের সন্তানদের জ্ঞান এবং বিজ্ঞান, জেনারেল শিক্ষা, ইসলাম শিক্ষা, দিন শিক্ষা সকল দিক থেকে উন্নতি ঘটিয়ে একটা নতুন বিপ্লবের রাস্তা তৈরি করবে, এইটা আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া করতে পারবেন না। এবং আমরাও এই জ্ঞান কেন্দ্রিক
বিপ্লব তৈরি করার জন্য যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি, সেই কয়েকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের গ্রামগঞ্জের যত মক্তব আছে, যে কোনো মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিতে পারে। 1 সপ্তাহের ট্রেনিং, যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের, সিলেবাসও আমাদের। আমি নিজে লিখেছি যে একটা গ্রামের মুসলমানের সন্তানকে দিনের মৌলিক জ্ঞান কিভাবে দেওয়া যায়, ওইটাকে মাথায় রেখে বইটা লেখা আছে, তালিমউদ্দিন, আদর্শ শিক্ষা। এবং ওইটার উপর শিক্ষকের ট্রেনিং দেওয়া হয়। এই 1 ঘন্টার বক্তব্যে আমি আপনাদের কী শিখাবো? আমি এই ধরনের প্রোগ্রাম ব্যক্তিগতভাবে পছন্দ করি না, মনে শান্তি পাই। কিন্তু আমাদের ওই সিলেবাসের আলোকে এই নলডাঙ্গায়, এই বাগমারায়, এই পুঠিয়ায় যদি একটা মক্তব চলে, তাহলে ওই সকালবেলা যদি 20টা বাচ্চাও ওই বই থেকে পড়ে, ওখান থেকে কোরআন শিখে, ওটার সাদাকায় জারিয়া আমার কাছে যাবে না? যাবে না? যাবে। এটাই তো শান্তি, এটাই তো প্রশান্তি। আলহামদুলিল্লাহ, এই কাজে আপনাদের যুক্ত হতে হবে। একদম শিক্ষার গোড়ায় হাত দিতে হবে। মসজিদে আপনারা টাইলস লাগাচ্ছেন, মসজিদের নামে জালসা করছেন, মসজিদে ফ্যান লাগাচ্ছেন। আমি তো বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে, ফ্যান আর এসি খুলে বাজারে বিক্রি করে একজন ভালো মানের মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করে। সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। কেননা মানুষের এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, ততক্ষণ ওই এসির বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়, ফ্যানের বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়। এইখানে নূর প্রবেশ করাতে হবে, এইখানে নূর প্রবেশ করাতে হবে। এটার জন্য আপনাকে শিক্ষায় ইনভেস্ট করতে হবে। আপনি আজকে আপনার মসজিদের দায়িত্ব ব্রাককে দেন না। আজকে আপনাদের বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যদি কয়েক লক্ষ মসজিদ হয়, ব্রাককে যদি বলি কয়েক লক্ষ মসজিদ তোমাকে দিয়ে দিলাম, তো ব্রাক পরের দিনে সব মসজিদগুলোতে এসি লাগানোর কাজ করবে, না পরের দিনে সব মসজিদগুলোতে ওদের শিক্ষক নিয়োগ দেবে? আমাকে বলেন। তাহলে তো আপনারাও তো বুঝেন যে ব্রাক কী করবে। এই মসজিদগুলোতে এসি লাগানোর ব্যবস্থা করবে না। ওই মসজিদ যদি 5 টাকা থাকে ওই মসজিদের ফান্ডে, ওই 5 টাকা দিয়ে আগে শিক্ষার ব্যবস্থা করবে, যে গান শিখাও, নাচ শিখাও, ওই 5 টাকা দিয়ে, মানে ওর যেটা শেখানোর দরকার সেটা শিখাও। তাহলে আপনি কেন বুঝতেছেন না যে শিক্ষা আগে, শিক্ষা ইনভেস্ট আগে, শিক্ষার পিছনে টাকা বিনিয়োগ আগে। মানুষ যত জায়গায় টাকা ব্যয় করে, তার মধ্যে সবচেয়ে দামি জায়গা টাকা ব্যয় করার, সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান। এটা নিজের পিছনে বিনিয়োগ। আপনারা যারা এমনি আছেন, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আপনাদের উচিত বই পড়ার অভ্যাস থাকা। এটা আপনার নিজের পিছনে বিনিয়োগ। যে যত বই পড়বে, ওর টাকা এমনি তত বেশি হবে, কেননা ওর সিদ্ধান্ত তত ভালো হবে, ও তত উন্নত আধুনিক চিন্তা করতে পারবে। আমাদের 2 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে রাবিতাতুল মাদারিস সালাফিয়া, যেটার অধীনে এই প্রতিষ্ঠানটা অধিভুক্ত। জামিয়া সালাফের সিলেবাসে কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এখানকার শিক্ষকদের আমরাই জামিয়া সালাফিতে নিয়ে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আপনাদের পাশেও আর একটা কোথায়, এখান থেকে 15-20 কিলোমিটার দূরে আর একটা প্রতিষ্ঠান, মোল্লাপাড়া না কি যেন, সেখানেও আমাদের জামিয়া সালাফের অধিভুক্ত একটা প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা যত ভালো মানের শিক্ষক নিয়োগ দিবেন, যত ভালো মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করবেন, আপনাদের সন্তানেরা তত ভালো শিখবে। যত ভালো পরিমাণ জ্ঞান সে অর্জন করবে, ও তত ভালো নেতা হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসা পুঠিয়াতে। তো সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এটা যেমন নেতৃত্বের 1 নম্বর শর্ত, নেতৃত্বের 2 নম্বর শর্ত জ্ঞান। এই জন্য জ্ঞানের পিছনে আপনাদের বাড়িতে জরুরি ভিত্তিতে লাইব্রেরি থাকা উচিত। প্রত্যেক মা বোনের পড়ার অভ্যাস থাকা উচিত। প্রত্যেক বাবা এবং সন্তানের, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, পড়ার অভ্যাস থাকা উচিত। একটা জিনিস দিয়েই আপনি আপনার সব বদ অভ্যাস দূর করতে পারবেন। ওই যে স্টলে বসে চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, টিভি দেখতেছেন, ছেলে মেয়ে মোবাইল চালাচ্ছে, বউ মোবাইল চালাচ্ছে, এই যে সবাই একটা নেশায় ব্যস্ত, একটা জিনিসের স্বাদ এই নেশাগুলো অফ করে দিতে পারবে। সেটা যে অজানাকে জানার স্বাদ, জ্ঞানের স্বাদ। বই পড়ার মধ্যে একটা আনন্দ আছে, বই পড়ার মধ্যে একটা মজা আছে। এই মজাটা অনুভব করতে পারতে হবে। আপনি কয়েক রকমের বই রাখেন আপনার বাড়িতে, ইতিহাসের বই রাখেন, কোরআন হাদিসের বই রাখেন, জেনারেল বিজ্ঞানের বই রাখেন, পেপার পত্রিকা রাখেন,
একটা না একটা তো পড়তে ভালো লাগে। খাবারের টেবিলে বসলে যেমন মুরগির গোস্ত থাকে, গরুর গোস্ত থাকে, ডিম থাকে। আচ্ছা, মুরগির গোস্ত ভালো লাগছে না, ডিম খাবো। তো পড়ার টেবিলে বসলে যেন, আচ্ছা ঠিক আছে, আমার ইতিহাসের বই ভালো লাগতেছে না, আমি আজকে কোরআন হাদিসের বই পড়বো। কোরআন হাদিসের বই পড়তে ভালো লাগছে না, ঠিক আছে, আমি আজকে তাহলে জেনারেল জ্ঞান বিজ্ঞানের বই পড়ব। কিন্তু পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পড়াই একমাত্র অভ্যাস যেটা শাশুড়ি বইয়ের ঝগড়া কমিয়ে দিতে পারে, যেটা মোবাইলের ব্যবহার কমিয়ে দিতে পারে, যেটা ছেলে মেয়েদের মোবাইলের নেশা কমিয়ে দিতে পারে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, চায়ের স্টলে বসে আড্ডা দেন, মিথ্যা গীবত রচনা করে নিজের গুনাহের পাল্লাকে ভারী করেন। শয়তান মানুষকে যে সমস্ত মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম, যেটাতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে যদি বলি চলেন অমুক জায়গায় গিয়ে জেনা করতে হবে, আপনার মান সম্মানের ভয় আছে, আপনি যেতে চাইবেন না। আপনাকে যদি শয়তান বলে চলেন অমুককে হত্যা করতে হবে, বিচারের ভয় আছে, করবেন না। আর শয়তান যদি আপনাকে বলে অমুক নেতাকে গালি দে, দিবেন না? দিবেন না। এখানে মান সম্মানেরও ভয় নাই, টাকা পয়সা হারানোরও ভয় নাই, ওদের মুখ দিয়ে গালি অহরহ চায়ের স্টল বসে বের হতেই থাকবে। তাহলে শয়তান সবচেয়ে ইজি, মানে বাটন চাপলেই জাহান্নামে নিয়ে যেতে পারবে আপনাকে, সেটা যে আপনার জিহ্বা। সবচেয়ে ভয়ঙ্কর মেশিন, যেটা ব্যবহার করে সারা দুনিয়ার বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক এই জিহ্বাই এত ভয়ঙ্কর যে এই জিহ্বা দিয়ে আপনি ছোট্ট ইবাদত দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন। শয়তান বলছে তুই গীবত কর, আপনি বলবেন যে না, আমি গীবত করব না, আমি কি বলবো? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়তান বলে তুই মুখ গালি দে, না আমি গালি দেব না, আমি কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাজ তো জিহ্বার, না দৌড়ানো লাগছে, না লাফানো লাগছে, না উজু করা লাগছে। ওই জিহ্বা ব্যবহার করে মানুষকে গালি দিতেন, এটা ব্যবহার করে আল্লাহর জিকির করবেন। শয়তান নিয়ে যেত জাহান্নামে, আপনি চলে যাবেন জান্নাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে জ্ঞানের চর্চা যদি না করেন, পরিবারে যদি জ্ঞানের চর্চা তৈরি না করেন, সন্তানদেরকে যদি জ্ঞানের রাস্তায় না নিয়ে যান, তাহলে না আপনার সন্তানের কোনো ভবিষ্যৎ আছে, না আমাদের দেশ ও জাতির কোনো ভবিষ্যৎ আছে। সন্তানকে 100 বিঘা জমি দিয়ে যাবেন, ওটি না মারামারি করবে। সন্তানকে বিশাল মোটরসাইকেল দিবেন, সন্তানকে মোবাইল দিবেন, ওটা না ধ্বংস হয়ে যাবে। একটা জিনিসে আপনি আপনার সন্তানকে দিতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। একটা জিনিসে আপনি নিজে অর্জন করতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। একটা জিনিসে আপনার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। ওই সোনা গহনা শাড়ি কিনে দিয়ে কী করবে? ওগুলো মানুষ চুরি করে নিয়ে যাবে, হারিয়ে যাবে। যেটা মাথায় ঢুকবে এটা কেউ চুরি করতে পারবে না, যেটা এখানে ঢুকবে এটা কেউ ফেটেও বের করতে পারবে না, এটা কেউ কপি করতে পারবে না। এটা অমূল্য সম্পদ, স্থায়ী সম্পদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিষয় বলেছেন, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেবো আপনাদের অধৈর্য হওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, তোমরা এই পৃথিবীতে যা দেখছো সব অভিশপ্ত, সব অভিশপ্ত। শুধু দুইটা জিনিস অভিশাপের বাইরে। আতাহুল্লাহুল হিকমাতা, এমন মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আর সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করে বেড়াচ্ছে, তাকে দেখে ঈর্ষা করতে পারো। এই দুইটা মানুষকে দেখে ঈর্ষা করতে পারো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের রাস্তা উন্মুক্ত থাকে। সাদাকাতিন জারিয়া, ওই যে টাকার পাওয়ার, টাকা দিয়ে কোনো একটা জিনিস করে দিয়েছে, সাদাকায়ে জারিয়া অব্যাহত আছে, কবরেও নিকে যেতে থাকবে। যে নওয়াব স্যার সলিমুল্লাহরা ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে, বুয়েট করে দিয়েছে কত বছর আগে, আপনি ওই মাদ্রাসা করে দিবেন, যতদিন মাদ্রাসা থাকবে আপনার কবরে নিকে যাবে। এগুলো টাকার পাওয়ার। 2 নম্বর পাওয়ার জ্ঞানের পাওয়ার, ইলমুন ইউনতাফাউ বিহি, একজন দিয়েছে টাকা আর একজন জ্ঞান। ওর জ্ঞান থেকে যত মানুষ কোরআন শিখবে, দিন শিখবে, তারপরে শিখবে, সাদাকায়ে জারিয়া হিসেবে তার কবরে যেতেই থাকবে। আমি যে হাদিস পড়তেছি এটা সহিহ বুখারীর হাদিস। তো এই হাদিস সংগ্রহ করতে ইমাম বুখারীকে সফর করতে হয়েছে, অনেক কষ্ট করেছে হাদিসটা সংগ্রহ করার জন্য। ওই হাদিসটা বলে আজকে আমি আপনাদের শোনাচ্ছি। তো এটা নাকি ইমাম বুখারীর কবরে যাচ্ছে না? যাচ্ছে না, যাচ্ছে। এই হলো জ্ঞানের পাওয়ার। তাহলে টাকার পাওয়ার এবং জ্ঞানের পাওয়ার, এই দুটি জিনিস খুব দামি। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান যে তার পিতার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবাজুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। ইরফাউল ইলম ওয়া ইউকসারুল জাহাল। তো কেমনে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো
আল্লাহ এইভাবে জোর করে জ্ঞান ছিনিয়ে নিবে না, যে মানুষের মধ্যে থেকে এমনভাবে জ্ঞান ছিনিয়ে নিল যে আজ সকালে কোরআন মুখস্থ ছিল, কাল সকালে ভুলে গেল। এইভাবে জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে না। তাহলে জ্ঞান কিভাবে উঠে যাবে? ইরফাউল ইলম, কিয়ামত ততদিন হবে না যতদিন জ্ঞান না উঠে যায় আর মূর্খতা আকাশ থেকে বর্ষণ না হয়। তো কিভাবে জ্ঞান উঠে যাবে? আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে। ইদা আলাম ইয়াবকা আলেমান, মাদ্রাসাও নাই, আলেম তৈরির কারখানাও নাই, দুনিয়া তার কোনো আলেমও বেঁচে নেই। ইত্তাখাদান নাসুর উসান জুহালা, মানুষ হচ্ছে জাহেল, মূর্খদেরকে নেতা হিসেবে গণ্য করবে, আর এই জাহেল মূর্খরা নিজেরাও পথভ্রষ্ট হবে, তাদেরকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জ্ঞানের যে গুরুত্ব, জ্ঞানের যে তাৎপর্য এবং জ্ঞান অর্জনের যে ফজিলত, সেই বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, এই যে কোরআন, এই কোরআন হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জ্ঞানী, আর এটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। তো এই জন্য এই কোরআন পড়া এবং বুঝা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং আর একজনকে কোরআন শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জ্ঞান অর্জনের দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি, হে আল্লাহ আমার বুককে উন্মুক্ত করে দেন জ্ঞানের জন্য, নূরের জন্য। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ দোয়া চাইতো তখন তিনি সবার আগে জ্ঞানের দোয়া করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস যখন দোয়া চেয়েছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করো। এবং সাহাবীদের মধ্যেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যেও জ্ঞান চর্চার অভ্যাস ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে জ্ঞান চর্চা করতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জ্ঞান বাড়ার জন্য এবং জ্ঞান শিখার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। তো আজ থেকে 100 বছর আগে, ঠিক আপনার কাছে যেমন কোনো মানুষের 100 বছর আগে মারা যাওয়া কোনো মানুষকে যদি বলেন আমার এখন কথা ডাইরেক্ট আমেরিকায় শোনা যাচ্ছে, ইম্পসিবল। তো ঠিক আজ থেকে জানি না, হয়তো কাল পরশুর মধ্যে হতে পারে, কেন কিয়ামতের ঘটনার কোনো সময়সীমা কেউ জানে না। 500 বছরের মধ্যে হতে পারে। মানুষ দেখবে যে তার বাপ দাদা, তার আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন কবর থেকে জীবিত অবস্থায় উঠে আসতেছে। তো কিয়ামত ঘটার আগেই মৃত ব্যক্তিকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দেওয়া হবে মানুষের হাত দিয়ে। তাহলে আল্লাহ পারবে না মানুষকে জীবিত করতে? কি বলে? আরে একবার ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, আর একবার দাজ্জাল মৃতকে জীবিত করবে। মানুষ মৃত মানুষকে জীবিত করবে, আল্লাহ পারবেন না মৃতকে জীবিত করতে? এই জন্য বলছি যে এগুলো গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাচ্ছে। আপনার কথায় আমার কথা এখন আমেরিকায় শোনা যাচ্ছে আর আল্লাহ শুনতে পাচ্ছেন না। আমার কথা অটোমেটিক সব রেকর্ড হয়ে থেকে যাচ্ছে, লাইভ হয়ে থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেন না। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ আমাকে অপরাধী হিসেবে ধরে ফেলতেছে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে না। আমি এখানে যদি এখন ছাপ দিয়ে চলে যাই, তাহলে এখানে যে আমি ছাপ দিয়েছিলাম এটা এরপরে যদি কেউ ছাপ না দেয়, কালকে এটা ফরেন্সিক রিপোর্ট করলে বের হয়ে যাবে যে ওই আবদুল্লাহর পাসপোর্টও এখানে ছাপ দিয়েছিল। তাহলে এই হাতের মধ্যে এমন কি আছে? যদি আল্লাহ কিয়ামতের মাঠে যদি বলে যে হ্যাঁ এই হাত কথা বলো, এগুলো সবগুলোর মধ্যে সেভ হয়ে আছে। কোনো কিছু পৃথিবী থেকে হারায় না, কোনো কিছু হারাচ্ছে না। হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব নেওয়া এবং পুনরায় পরকাল বাস্তবায়ন করা এত সহজ, এত বাস্তব। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়ব যখনই আপনি বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ পরকাল ঘটবে, না ঘটে গেছে, মরব না মরে গেছে, তাহলে এবার জীবনের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যে কোনো ইসলামী দল যখন মনে করে নেবে যে না আমরা সবাই শহীদ হয়ে গেছি, আমরা সবাই মারা গেছি, কেন এই জীবনের তো কোনো মূল্য না ইসলামের দৃষ্টিতে। আল্লাহ, মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। তো যখনই আপনি পরকালকে অতীত ধরে নেবেন, তখন আপনার সব সিদ্ধান্ত দেখবেন সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, বিজয় দ্রুত আসতেছে। আর যখন ধরে নেবেন না এই দুনিয়ায় সব কিছু, দুনিয়া দিয়ে আমার সব কিছু করে শেষ করতে হবে, তাহলে আর এই ইসলামের বিজয়ও আপনার হাত দিয়ে সম্ভব নয়, আর আপনার বাস্তব জীবনেও আপনি সাকসেসফুল হতে পারবেন না।
অতএব বস্তুবাদী দুনিয়ামুখী জীবন বাদ দিয়ে পরকালমুখী, মৃত্যুর পর আবার জীবিত হবেন, হিসাব নেওয়া হবে, এই চিন্তা, ফেরেশতা আছে, ফেরেশতা আপনাকে সহযোগিতা করতেছে, ফেরেশতার সাথে বন্ধুত্ব, ফেরেশতার অস্তিত্বের প্রতি গভীর অবিচল আস্থা, ফেরেশতাকে দেখতেও পেয়ে যেতে পারে। আপনার ইমান বিল গায়েব বাড়তে থাকলে ওরকম হয়েও যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসে কয়েকটা জরুরি কথা। আল জামিয়া সালাফিয়া আর দাওয়া ইলাল্লাহ, মাসিক আল ইতিসাম, মাকতাবাতুস সালাফ, এগুলোর নাম আপনারা কখনো শুনেছেন কিনা, শোনেন কিনা জানি না। হয়তো এমনি দাওয়াত দেন, বক্তব্য দিতে আসি, চলে যাই। এই যে আজকে এসেছি, আবার কবে আসবো কোনো গ্যারেন্টি আছে? বলেন আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আর এই সারা বাংলাদেশের কত গ্রাম, কত জেলা, কোন জায়গায় আবারও যাওয়া হবে আর কোন জায়গায় আবারও যাওয়া হবে না, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু প্রতি মাসে আমরা যে মাসিক আল ইতিসামে লিখতেছি, আমি নিজে তিনটে প্রবন্ধ লিখি। একটা হচ্ছে সম্পাদকীয়টা লিখি, যেমন প্রথমে আজকের এটাতে আছে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি, গাজার ভবিষ্যৎ কী, এটা এই মাসের সম্পাদকীয় আমার লেখা। এবং 2টা প্রবন্ধ লিখি, তাহলে মোট 3টে লিখি প্রতি মাসে। তাহলে আমি এখানে আর আসতে পারি আর না পারি, এখানকার কোনো মানুষ যদি নিয়মিত মাসিক আল ইতিসাম নেয়, তাহলে ওর কাছে আমার নিয়মিত কথা যাচ্ছে না? নিয়মিত আমার কথা যাচ্ছে। আর যদি মনে করেন আজকেই বক্তব্য দিয়ে শেষ, আর 5 বছরে আমিও আসলাম না, আপনার সাথে আমার আর দেখাও হলো না, আপনাকে আর দাওয়াতও দিতে পারলাম না। তো এই জন্য আমাদের লেখনীকে, আমাদের অন্য আর যে কার্যক্রমগুলো আছে, যেমন দাওয়া ইলাল্লাহর কাজ কি, মক্তব, এত বলি সুমন ভাইকে, মনিরকে, যে এইভাবে নয়, দাওয়াতি কাজের মাধ্যমে প্রোগ্রাম করতে হবে, কিন্তু বুঝাতে পারি না। হয়তো আমার ব্যর্থতা, ওই জন্য বুঝাতে পারি না। আমরা আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় সফল কাম হয়েছে। আমাদের গাইবান্ধা জেলায় মক্তব চলতেছে, আরও বহু জেলায়, সারা বাংলাদেশে 600 মক্তব ট্রেনিং প্রাপ্ত মানে এই সমস্ত 600 মক্তবের শিক্ষকেরা জামিয়া সালেফে ডাঙ্গিপাড়াতে ফ্রি থাকা, খাওয়া এবং যাতায়াত খরচ, এবং ওই 600টা মক্তবের ছাত্রের ফ্রি বই, ছাত্রছাত্রীর কতগুলো জিনিস একটা আর একটা সাথে যুক্ত, 600। এই 600টা মক্তবের ক্ষেত্রে এই সবগুলো জিনিস ঘটেছে। মানে 600 মক্তবের ইমাম জামিয়া সালাফিতে এসেছে, 7 দিন ব্যাপী ট্রেনিং নিয়েছে, থেকেছে, তাদের থাকা খাওয়া খরচ, যারা ট্রেনিং দিয়েছে তাদের বেতন, তাদের যাতায়াত খরচ, আবার ওই মক্তবের ছাত্রছাত্রীর বই, সবগুলো দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে বহন করা হয়েছে। এবছর আমরা দাওয়া ইলাল্লাহর জাতীয় মক্তব প্রতিযোগিতাকে টিভি চ্যানেলে নিয়ে যাচ্ছি। এইটার পিছনে খরচ আছে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি। টিভি চ্যানেলের সময় কেনা থেকে শুরু করে সম্পূর্ণ প্রজেক্টটা বাস্তবায়ন করা। আপনাদের ছেলেমেয়েরাই টিভিতে যাবে এবং কথা বলবে, তাদের জ্ঞানকে ছড়িয়ে দেবে। তাহলে এই যে একটা প্রসেসের সাথে যদি আপনারা যুক্ত হন, এটা স্থায়ী দাওয়াত। আমি সেখানে যাই আর না যাই, আমার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক ওখানে কোরআন শেখাচ্ছে, এটা চিন্তা করলেই মন ভালো হয়ে যায়, আর যখন মনে করেন আমি এখানে আসলাম, আজকে বের হয়ে গেলাম, এখানে একটা বক্তব্য চালু করতে পারলাম না, তখন মনে হয় যে না, আমার এই দাওয়াতি সফরটার কল্যাণকর হলো না, সাদাকায় জারিয়াটা স্থায়ী হলো না। 2 ঘন্টা চিৎকার করলাম, মানুষ তো এখন ভুলে যাবে। আর যদি না, এখানে এই শিবগঞ্জ কানসাট অঞ্চলে আমার 10টা 50টা মক্তব চলে, তাহলে আমার মনে হবে যে না, ওই 10টা 50টা মক্তবে যে বাচ্চা কোরআন শিখতেছে, ওর সাদাকায় জারিয়ার নাকি আমিও পাবো। কেন সেগুলোর আমরা খোঁজ খবর রাখতেছি, প্রতিযোগিতা আয়োজন করতেছি, তদারকি করতেছি। তো ঠিক তেমনি আমাদের আরও লেখনির যে বিষয়গুলো আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, আমাদের ছাত্ররা একটা পত্রিকা বের করে, কিশলয়, এটা ছাত্রদের, এর এই যে প্রচ্ছদ ডিজাইন, এটাও ছাত্রদের করা, এর ভিতরের যে লেখার যে ডিজাইন, এটাও ছাত্রদের করা। এটা কোনো স্টাফ, বেতনভুক্ত কোনো স্টাফ দিয়ে করা নয়, ছাত্ররাই করে। এইগুলো যদি আপনারা না দেখেন, না শোনেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের বই, দোয়ার বই, আমাদের মিন্নাতুল বাড়ি, এগুলো আপনাদের মূল্যায়ন করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে সমাজ থেকে অন্যায়কে উৎখাত করার আরেকটা বড় অন্যায় হচ্ছে সুদ। সমাজ থেকে যে সমস্ত অন্যায়কে উৎখাত করা উচিত বলে মনে হয়, তার মধ্যে আরেকটা বড় অন্যায় কি বলেন তো? সুদ। কেন সুদ বড় অন্যায়? সুদ মানুষকে গোলাম বানায়। ফেরাউন বানু ইসরাইলদেরকে যে গোলাম বানাতো না, আপনি ইতিহাস পড়ে দেখেন, ওর গোলাম বানানোর আরেকটা মূলনীতি ছিল সুদ। ওদের সুদি লেনদেনের মাধ্যমে ওদেরকে গোলাম বানিয়ে রাখত।
আল্লাহ নবী যখন মদিনায় যায় তখন মদিনায় সুদি কারবারের সবচেয়ে বড় ব্যবসা ইহুদিদের। আল্লাহ নবী খুব ভালোভাবে জানে যে অর্থনীতি যদি কন্ট্রোল না করা যায় দেশ কন্ট্রোল করা সম্ভব নয়। তাহলে এদের সুদি অর্থনীতির যে বেড়াজাল আছে এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে, না আমি দেশ কন্ট্রোল করতে পারবো না। তো আজকে পৃথিবী এমন একটা সিচুয়েশনে চলে গেছে, কোনো ক্যাশ টাকা নাই। ইংল্যান্ডে আমি 1 বছর থেকে দেখে এসেছি, আমেরিকার লোকজন যারা গেছে তাদের সাথে কথা হয়, ক্যাশ টাকা বলে পৃথিবীতে আর কিছু নাই। মানে প্রত্যেক ক্যাশ টাকার বিপরীতে লোন আছে। এখনও বাংলাদেশে ওই সিচুয়েশন তৈরি হয়নি, এখনও বাংলাদেশে ক্যাশ টাকা আছে। এখন এরকম সিচুয়েশন হয়নি যে আমার পকেটে 1000 টাকা আছে তাই 1000 টাকার বিপরীতে লোন আছে, এটা না, এখনও হয়নি, এখনও সুযোগ আছে। তো বাংলাদেশে কর্জে হাসানার মাধ্যমে সুদের বিরুদ্ধে লড়াই করা। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কর্জে হাসানা এবং সুদের ক্ষেত্রে, যেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদকে উৎখাত করা কেন সম্ভব হচ্ছে না? কেননা কেউ গোড়ায় হাত দেয়নি। গোড়া কি? গোড়ায় হাত দেওয়া আসলে কঠিনও, এই জন্য কেউ হাত দিতেও চায় না। গোড়া কি? গোড়া হচ্ছে আধুনিক কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে, তারা আপনাকে লোন নেওয়ার জন্য উৎসাহিত করতেছে। যেমন বিকাশের বিজ্ঞপ্তি চলতেছে যে কোনো প্রকার ডকুমেন্টস ছাড়াই শুধু বিকাশ অ্যাকাউন্টের বিপরীতে 50,000 টাকা লোন পাওয়া যাবে। তো ক্রেডিট কার্ড মানুষ ইউজ করুক এটার জন্য মানুষকে উৎসাহিত করা হচ্ছে, মানুষ লোন নিক এটার জন্য উৎসাহিত করা হচ্ছে। তাহলে যেখানে লোন নেওয়াকেই উৎসাহিত করা হবে সেখানে আপনি ওই প্রতিযোগিতার সাথে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না। কেননা ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে লোন বিমুখতা। কেমন লোন বিমুখতা? সুদি লোন নয়, কর্জে হাসানাই নিব। বুঝেন না? বুঝাতে পারলে আমার ব্যর্থতা। সুদি লোন নয়, কর্জে হাসানাই নিব। তো কর্জে হাসানাই যদি আমি নেই, সেটা ফ্রিজ কেনার জন্য নিব, এসি কেনার জন্য নিব, মোটর সাইকেল কেনার জন্য নিব, মোবাইল কেনার জন্য নিব, গায়ের একটা ভালো জামা কেনার জন্য নিব, আজকে হোটেলে ভালো খাবো এটার জন্য নিব, বাড়িতে ছাদ দেবো এটার জন্য নিব। এর প্রমাণে দলিল দেওয়া কঠিন আছে। সুদি ঋণের কথা আমি বলিনি, কর্জে হাসানা নিব। কর্জে হাসানাই নিব, কিন্তু এসি, ফ্রিজ, মোটর সাইকেল, বাড়ির ছাদ, মানে এমন কাজ যা না করলে আমি মরে যাবো এরকম নয়। এইরকম কাজের জন্য কর্জে হাসানা নেওয়া যাবে, আর দলিল দেওয়া কঠিন আছে। বিলাসী পণ্য ক্রয়ের জন্য অথবা বিলাসিতার জন্য, মাটির বাড়ি আছে এটাকে ভেঙে পাকা বাড়ি বানাতে হবে, অন কাইন্ড অফ বিলাসিতা। বিলাসিতার জন্য সুদি লোন বহু পরে, কর্জে হাসানা নেওয়া যাবে কিনা এটা জায়েজ প্রমাণ করা কঠিন আছে। ইসলাম লোন বিমুখ দিন, সবসময় লোন থেকে বাঁচতে বলা হয়েছে। কখন লোন নিবা? যখন অ্যাক্সিডেন্ট করে অপারেশন করতে হবে, টাকা নাই তখন। কখন লোন নিবা? বেটির বিয়ে দিতে পারতেছি না, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারতেছি না, তখন কর্জে হাসানা জায়েজ আছে। তাহলে কর্জে হাসানা দিয়ে আপনি মোটর সাইকেল কিনবেন, এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, সেটাই প্রমাণ করা কঠিন। শুধু লোন দিয়ে তো বহু দূরের কথা। তাহলে মূলনীতিতেই ভুল। তাহলে কনভেনশনাল ব্যাংক আপনাকে বলছে আসো আমার কাছে লোন নিয়ে তুমি গাড়ি নাও, তাহলে ইসলামী ব্যাংক যদি বলে যে না আমিও ওই একই সার্ভিস দিব, পারবে না, ওইটা তখন ইসলামী ব্যাংক হবে না। ইসলামী ব্যাংক মানেই হচ্ছে না তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারবে না। ইসলামী অর্থনীতি মানেই তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারবে, কর্জে হাসানা নিতে পারবে না। তুমি কর্জে হাসানা নিতে পারো বিপদে পড়ে, অথবা ব্যবসার জন্য, হয় ইনভেস্টমেন্ট আর না হয় বিপদে পড়ে কর্জে হাসানা। আর যে অবস্থায় আছো অল্পে তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। ব্যবসায় ইনভেস্ট করার জন্য কর্জে হাসানা নিতে হবে। এসি নিবে এই জন্য কর্জে হাসানা, অল্পে তুষ্ট থাকো। ফ্যান চলতে চলতে, ফ্যান নাই, হাত পাখা দিয়ে বাতাস করে উপর তুষ্ট থাকো। নিজের ইনকাম দিয়ে, লোন ছাড়া নিজের ইনকাম দিয়ে যেদিন সামর্থ্য হবে তোমার এসি কেনার, সেদিন কিনবা। তোমার কেনার ফ্যান হবে সেদিন কিনবা। এটা হলো ইসলামের মূলনীতি। তো যাক, আমাদের কর্জে হাসানা একটা কার্যক্রম আমরা শুরু করেছি। এইটাতে যেমন আমরা কর্জে হাসানা দিচ্ছি এবং আমরা ওই সিস্টেমে দিচ্ছি, হয় বিপদগ্রস্ত না হয় ব্যবসায় ইনভেস্ট, এই দুটো ক্যাটাগরি ছাড়া কর্জে হাসানা নাই। পাশাপাশি যে সমস্ত মানুষ ব্যাংকে টাকা রাখে কিন্তু সেখান থেকে বেনিফিট চায় না, তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যে আমাদের এই ফান্ডে আপনারা টাকা জমা রাখেন, যেটা আপনি যখন চাইবেন তখন ফেরত দিতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এটাতে অংশগ্রহণও করতেছে।
নিজে আজ থেকে অন্তত টুকটাক কোরআন হাদিস এবং যে কোনো পরিবারের জ্ঞান বই পড়তে ইচ্ছুক, এটাই জাতির মুক্তি, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা আর জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো আসলে আলাদা করে বলার দরকার নেই। আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা সন্তান দিবেন, অর্থ দিবেন, ভর্তি করাবেন, আপনাদেরই প্রতিষ্ঠান। খালিদ বিন ওয়ালিদ যে মুসলিম ছিল না, তো বীর তৈরি হলো কিভাবে? ও, মা মুসলিম ছিল না, তো বীর তৈরি হলো কিভাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও তো মুসলিম ছিল না, এবং যত সাহাবী ওই সময় ইসলাম গ্রহণ করেছে তারা সবাই কাফের থেকে মুসলমান হয়েছে, মুশরিক থেকে মুসলমান হয়েছে। মানুষের বংশমর্যাদা, মানুষের রক্তের সম্পর্ক, মানুষের টাকা পয়সা, সকল কিছুর উপর প্রভাব বিস্তার করে জ্ঞান। জ্ঞানের নূর সকল কিছুর উপর ছাপিয়ে যায়। একজনের মানুষের বাপ মা পুরো বংশ খারাপ হতে পারে, কিন্তু ওর কালবে যদি জ্ঞানের নূর ঢুকে যায়, তাহলে আর রক্তের উপর প্রাধান্য পেয়ে যাবে নূর, এবং ও ইসলাম গ্রহণ করে নিয়ে ভালো হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হয়েছে, ঠিক তেমনি খালিদ বিন ওয়ালিদ হয়েছে, যুগে যুগে মুসলমানেরা হয়েছে।